কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি কৃষি সমাচার অনুষ্ঠান থেকে। কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত জানান দিচ্ছে বাংলা ঋতুতে। এ সময় প্রাকৃতিক পরিবেশটা হয় হিম হিম ঠান্ডা, সূর্যের আলো উকি দেয় মৃদুমন্দভাবে আমাদের আকাশে। একটু রোদের উষ্ণতার অপেক্ষায় কাটে জনজীবন। আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশকে আমাদের সুন্দর, সতেজ আর নির্মল রাখতে হবে। আর এজন্যই আমাদের পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগিয়ে সবুজের বনায়ন সৃষ্টি করতে হবে। পরিবেশ সম্পর্কে সচেতন হলে পানীয় বায়ুর মতো পূর্ণ বিকিরণযোগ্য সংস্থাগুলোকে প্রচার করে আরও টেকসই বিশ্ব তৈরি করতে সক্ষম হব আমরা। পরিবেশ সচেতনতা বলতে আসলে পরিবেশকে বিভিন্ন বিষয় থেকে দূষিত হওয়ার হাত থেকে বাঁচানোকেই বোঝানো হয়। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই শুভ প্রত্যাশায় চলুন শুরু করি কৃষি সমাচার আয়োজনমালা। প্রথমেই আমার বাংলা পর্বে শুনবেন প্রামাণ্য মৃৎশিল্পকে নিয়ে, এবং বিস্তারিত জানাচ্ছেন গোলাম কিবরিয়া। স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রাচীনকাল থেকেই বরিশালের কলসকাঠি গ্রাম মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এখানের পাল সম্প্রদায় বংশ পরম্পরায় পেলব হাতের সযত্ন ছোঁয়ায় কাদামাটি দিয়ে তৈরি করছেন নানা রকম তৈজসপত্র। এই মুহূর্তে মাটির পাত্র তৈরি করছেন। কথা বলছি এমন একজন মৃৎশিল্পীর সঙ্গে। কি নাম দাদা আপনার? শঙ্কর পাল। আমি দেখতে পাচ্ছি আপনি একটি মাটির পাত্র তৈরি করছেন। এটা কি পাত্র? মুড়ি ভাজা জাজর, মুড়ি ভাজি। মাটি দিয়ে আপনি আর কি কি তৈরি করতে পারেন? কলসি, রসের হাঁড়ি, দই পাত্র, মিষ্টির পাত্র, গরুর চারি, মটকা। বর্তমানে যুগের চাহিদার উপর বিবেচনা করে, যেমন ফুলের টপ, ফুলদানি, অনেকে ছাদ বাগান করে, বড় বড় টপ তৈরি করি। মাটি বিভিন্ন শোপিস, আধুনিক কাপ, প্লেট, পিস তৈরি করি। ফল রাখার বাটি, ওয়াল টপ। বর্তমানে আমাদের অবস্থান মৃত্যুপ্রায়। নানা রকম প্লাস্টিক পণ্যে বাজার সয়লাভ। প্লাস্টিক পণ্য আসি আমাদের জায়গা দখল করে ফেলেছে। এখনও গ্রামে কিছু চাহিদা আছে। শীতের মৌসুমে খেজুর গাছ কাটার সময় হাঁড়ি লাগে। আগে তো প্রতিটি কাজেই মাটির পাত্র ছিল। আপনার পরিবারের সবাই কি এই কাজে জড়িত? আমার পরিবারের সবাই কাজে জড়িত। এই মাটির পাত্র তৈরি করতে আপনার কি ধরনের মাটির প্রয়োজন হয়? এঁটেল মাটি। এই এঁটেল মাটি কোথা থেকে সংগ্রহ করেন? আমরা এই মাটিটা কিনে নিয়ে আসি। এই মাটিটা নদী যদি ভাঙে, সেই ভাঙ্গলের মাটি কিছু লোকে নিয়ে আসে টলার ভরিয়া। কি হিসেবে কিনে থাকেন? মনে করেন 5 টন মাটি, দাম 4 থেকে 5 হাজার টাকা। প্রতিদিন আপনি কতগুলো মাটির পাত্র তৈরি করেন? আনুমানিক 50 থেকে 60টি পাত্র তৈরি করতে পারি। এরপর আমরা আগুন দিয়ে পোড়াই। কিভাবে পুড়ে থাকেন? আমরা একটা পাজা আছে, পাজের ভিতরে গুছ করে তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলাই। একটু প্রস্তুত প্রণালীটা জানতে চাই। মাটি দিয়ে একটা পাজা তৈরি করি, পাজের উপর ওই হাঁড়ি দিয়ে সাজাই। তারপর ওই মাটি হাঁড়ির ভিতরে খড় বা কাদা দিয়ে পল্লব দিয়ে, পরে আমরা কাঠ দিয়ে পুড়ি। একটি পাজায় কতগুলো পাত্র একসঙ্গে আপনার পুড়ে থাকেন? মনে করেন 400-500 হাঁড়ির ভিতরে দিয়ে একটা পাজা পুড়িয়ে ফেলাতে পারি। পুড়তে কতদিন সময় লাগে? 2 দিন সময় লাগে। এই খরচ এবং শ্রমের পরে আপনার কেমন লাভ থাকে? আগের মতো অত চাহিদা তো নাই, সেই জন্য লাভের পরিমাণ খুব কম থাকে। আমরা অন্য কোনো পেশা জানি না, এটা শুধু আমরা ধরে রাখছি। আগের পূর্বপুরুষরা করত, এর মধ্যে আমাদের জীবন ও সংসার চলে। এই গ্রামে আপনাদের পাল সম্প্রদায়ের কতজন লোক রয়েছে? এই গ্রামে পালপাড়া 400 লোকে হাড়পিতল তৈরি করি। এর মধ্যে কিছু সংখ্যক লোক প্রতিমা তৈরি করে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই পেশা নিতে চাচ্ছে না। পিতৃ পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে, অন্য পেশা নিচ্ছে। একসময় এই পাল সম্প্রদায় থাকবে, কিন্তু এই মৃৎশিল্প থাকবে না। এই শিল্পটাকে বাঁচানোর জন্য দেশের সরকার যদি একটু এগিয়ে আসতো, তাহলে এই পরিবেশ বান্ধব শিল্প বেঁচে থাকতো, সেই সঙ্গে আমরা বেঁচে থাকতাম। এটা বাংলার ঐতিহ্যকে তুলে ধরে। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা। আপনাকে ধন্যবাদ ও শুভকামনা। হ্যাঁ বন্ধুরা, বাংলার মৃৎশিল্প যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে এ শুভ প্রত্যাশায় বরিশালের কলসকাঠি গ্রামের পালপাড়া থেকে আজ এতটুকু। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই মিলে বসবাস করব আমাদের এই বাংলাদেশে। কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, শুনবেন এবার বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও সহশিল্পীবৃন্দ। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। চলুন শুনে আসি গানটি। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতা, তারা হারেনি তো কোনো কালে, বিজয়ের এক ইতিহাস তৈরি হলো 2024 সালে। আমাদের ছাত্র জনতা, তারা হারেনি তো কোনো কালে, বিজয়ের এক ইতিহাস তৈরি হলো 2024 সালে। উঠে পড়ে লেগেছিল দেশ বাঞ্চালে, সময় দিয়েছে চর তাদেরই গালে। উঠে পড়ে লেগেছিল দেশ বাঞ্চালে, সময় দিয়েছে চর তাদেরই গালে। বৈষম্য ছিল 71-এ, 2024 যেন বৈষম্যের কথা ওঠে জোরে, 52-69-এ বৈষম্য ছিল 71-এ, 2024 যেন বৈষম্যের কথা ওঠে জোরে। আন্দোলনের জয় ধরা পড়ে যায় ছাত্র জনতার জালে। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতা, বৈষম্যহীন সমাজ, শান্তির জয়গান আজো গায়, সম্প্রীতির এই বন্ধন তারি আহ্বান করে যায়। বৈষম্যহীন সমাজ, শান্তির জয়গান আজো গায়, সম্প্রীতির এই বন্ধন তারি আহ্বান করে যায়। চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি থাকবে না এই দেশে আর, নতুন করে দেশ আমরা যে গর্ব আবার। একে একে শেষ হলো কৃষি সমাচার আয়োজনের আয়োজন ডালি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। শেষ বেলায় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর জীবন গড়ুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।